শুলোক ১ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমেতা যুযুৎসব মামকা পাণ্ডাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, পাণ্ডুর সন্তান এবং আমার জনগণ যখন একসঙ্গে হয়ে ধর্মযুদ্ধে উৎসাহিত হয়ে কুরুক্ষেত্রের পবিত্র স্থানে সমাহিত হয় তখন তাদের কি করতে হয়েছিল, ও সঞ্জয় তুমি কি কথা বলতে চাও? শুলোক ২ সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডানিকমুক্ত দুর্যোধনস্তদা আচার্যমুখ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, পাণ্ডবদলের সেনা যোদ্ধাদের যুদ্ধাবস্থা দেখে রাজা দুর্যোধন পরবর্তীতে তার শিক্ষক দ্রোণ কাছে গিয়ে এই কথা বলল। শুলোক ৩ পশ্যতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিমচমুম বিউধান্দ্রুপদপুত্রেন তো শিষ্যেন ধীমতা। দেখো শিক্ষক, এই পাণ্ডবের সন্তানবর্গের একটি শক্তিশালী সেনা তার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র দ্বারা সাজানো। শুলোক ৪ অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এখানে শূরবীর শক্তিশালী তীরধারী ভীম এবং অর্জুনের মতো যুযুধান বিরাট এবং দ্রুপদ মহারথ রয়েছে। শুলোক ৫ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। দৃষ্টকেতু চেকিতান এবং দুর্যোধনের বীর রাজা পুরুজিত এবং কুন্তিভোজ ও শৈব্য সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে শুলোক ৬ যুধামন্যু এবং বীর উত্তমৌজ সুভদ্রার সন্তান অভিমন্যু অর্জুনের সন্তান এবং দ্রৌপদীর সন্তানরা সবাই মহান রথ মহান নায়ক। শুলোক ৭ আশ্বাকুন্তু বিশিষ্টা যে তান নিবদ্ধিযোত্তম নায়িকা মম সৈন্যস্য সংব্যর্থম তান ব্রবীমিতে। তুমি দ্বিজোত্তম, আমাদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট কারা, আমার সেনার নেতা, তাদের নামও জানো। এই নামগুলি তোমার জ্ঞানের জন্য আমি তোমার কাছে বলছি। শুলোক ৮ ভবান গ্রীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তিস্তথাইবচ। তুমি এবং ভীষ্ম কর্ণ এবং কৃপা যোদ্ধার জয়ী অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের সন্তান জয়দ্রথ। শুলোক ৯ অন্যান্য অনেক শূরবী যারা আমার জন্য জীবন ত্যাগ করেছে, বিভিন্ন শস্ত্র এবং মিসাইল দিয়ে সজ্জিত, সবাই যুদ্ধে দক্ষ। শুলোক ১-০ এই আমাদের সেনা যা ভীষ্ম দ্বারা সংগৃহীত করা হয়েছে অপর্যাপ্ত, যখন তাদের সেনা যা ভীম দ্বারা সংগৃহীত করা হয়েছে পর্যাপ্ত। শুলোক ১-১ এই সকলকেই সেনার বিভিন্ন বিভাগে তাদের আপনার পদস্থানে স্থানান্তরিত করা হয়েছে, কৃপালা ভীষ্মকে মাত্র রক্ষা করুন। শুলোক ১-২ তার উৎসাহ তৈরি করতে, দুর্যোধনকে উত্তেজনা দিতে তার প্রশাসক ভীষ্ম কৌরবের বল অবৈধ এখন এক সিংহের মতো কোলাহল করলেন এবং তার শঙ্খ বাজিয়ে তার মহিমা যাচ্ছে।